জানিস, আমার মা যদি এটা একবার দেখে নেয় ভাববে যে আমি পাগল হয়ে গেছি, হয়তো জুতো নিয়ে আমার পেছনে ছুটবে আমাকে মারার জন্য। একটা কথা বল, ব্যথা তো হবে না না? যদি কোনোদিনও মুছতে চাই তো মুছতে পারবো তো? যদি একবার ভালো লেগে যায় মোছার প্রশ্নই নেই। কিরে, হয়ে গেছে? কেমন লাগছে? ডিজাইনটা ঠিকঠাক? আমি আয়না দিয়ে একবার দেখতে পারি? হ্যালো, জানতে পারলে যে মৃত্যু কিভাবে হয়েছে? মনে হচ্ছে যে মৃত্যুটা বিষের জন্য হয়েছে। পুরো শরীরটা নীল হয়ে গেছে এর। আর এটা কোনো সাধারণ বিষ বলে মনে হচ্ছে না। রাজ, ওনাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে। এনাকে দেখে এটা মনে হচ্ছে না যে এখানে যাতায়াত ছিল। সবার থেকে আলাদাই নেই। এর কোনো পরিচয় পাওয়া গেল? স্যার, এই পার্সটা পেয়েছি। রাজু। অ্যাড্রেসও দেওয়া আছে এর। কোনোভাবে জানা যাবে যে শরীরে বিষ গেল কিভাবে? স্যার, সেটা তো টেস্টের পরেই বলা যাবে। ট্যাটুর আশেপাশে সমস্ত চামড়া নীল হয়ে গেছে। মনে হচ্ছে যে ট্যাটুর সুইয়ের সাথেই বিষটা দেওয়া হয়েছে। ট্যাটুর আশেপাশে চামড়া পুরো নীল হয়ে গেছে স্যার। মানে ট্যাটু করার বাহানায় খুন করা হয়েছে। আপনাদের মধ্যে থেকে কেউ এই লোকটাকে চেনেন? না, চিনি তো না, কিন্তু আগে দেখেছি। কোনো কথা হয়েছিল এর সঙ্গে? হ্যাঁ স্যার, আমার সাথে কথা হয়েছিল। ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওর ট্যাটু আর্টিস্টকে দেখেছি কিনা। আমি বললাম যে আমি দেখিনি। এখানে এইসব কি হচ্ছে? আর এই অ্যারেঞ্জমেন্ট কে করেছে? আমরা প্রতি বছর কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করি। এই বছর ট্যাটু ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছি। ট্যাটু ফেস্টিভ্যাল? তুমি কি জানো যে এই ছেলেটার মৃত্যু ট্যাটুর জন্য হয়েছে? ওই ট্যাটুর নিডলে বিষ ছিল। তোমাদের মধ্যে কে এর ঘাড়ে ট্যাটু বানাচ্ছিলে বলো? কে ছিল? কে করছিলে বলো? তোমাদের মধ্যে কেউ একজন করেছিলে? তাড়াতাড়ি বলো, না হলে সবাইকে থানায় গিয়ে ডান্ডার বাড়ি মারবো। কামান। স্যার, আমাদের এখানে কেউই করেনি। সেটা কি করে হতে পারে? এই ট্যাটু এখানেই করা হয়েছে আর তার জন্যই এর খুন হয়েছে। কে করেছিল তাড়াতাড়ি বলো। ম্যাম, এক সেকেন্ড, আমার কাছে লিস্ট আছে, আমি চেক করছি। রকি আছে, সুমিত, ইয়েস স্যার। জিতেন, ইয়া। রবি, জয়, রাজ, আছি। টনি। স্যার, ও নেই। টনি? কে টনি? টনি কোথায়? ডাকো ওকে তাড়াতাড়ি। স্যার, ওকে দেখতে পাচ্ছি না। ম্যাম, অনেকক্ষণ ধরে টনিকে আমিও দেখছি না। মনে হয়
ওর মৃত্যুর আগে ও এখান থেকে চলে গেছে, কারণ ও মারা যাওয়ার পর আমরা এখান থেকে কাউকে যেতে দিইনি। মানে আপনাদের ফেস্টিভ্যালে দিন দাহারে কেউ একজন খুন করে দিয়ে চলে যাবে আর আপনারা বুঝতে পারবেন না? হ্যাঁ, মানে ওটা টনিই ছিল। রাজ, এখানে আসার একটাই রাস্তা, যেখান দিয়ে আমরা এসেছি, আর ওই জায়গাটায় ট্রাফিক জ্যাম ছিল। তার মানে টনি ওখানেই আটকে গেছে। হ্যাঁ, চেকপোস্ট ওখানেই রয়েছে, ফোন করে জানিয়ে দিচ্ছি। কেউ কি বলতে পারবে টনিকে দেখতে কেমন? হ্যাঁ স্যার, আমি জানি। গুড। হ্যালো, অফিসার রাজ বলছি, শোনো। টনি, এরকম চুপ করে থাকলে তুমি মোটেও বাঁচবে না। গত 1 ঘন্টা ধরে একই প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু এই মুখই খুলছে না। জিজ্ঞাসা তো করতেই হবে রাজ। যতক্ষণ না এ মেনে নিচ্ছে যে রাজুর খুন এই করেছে, ততক্ষণ আমরা কি বা করব? করতে পারি, আর আমরা সেটা করতে পারি যেটা ও ভাবতেও পারবে না। যদি এ মুখ খুলতে না চায়, তাহলে এর মুখ আমরা সারা জীবনের জন্য বন্ধ করে দেবো, চিরকালের জন্য। মানে তুমি ওর সাথে এটাই করবে যেটা তুমি রঘুর সাথে করেছিলে? সেটাই করবে এর সঙ্গে। রাজ রাজ রাজ, 1 মিনিট। রাজ না, রাজ তুমি এরকম করবে না, এটা একদম ভুল। ভুল তো এই লোকগুলো এখান থেকে বেঁচে যাবে কি আর একটা খুন করবে, আর আমাদেরকেই ফাঁসাবে। কিন্তু রাজ, হর্ষবর্ধন স্যার যদি জেনে যায় কেউ আমরা ওকে কিচ্ছু মেরেছি জানতে তো? পারবে না কায়া। এই রুমটায় শুধু তুমি আছো আর আমি আছি, আর এই খুনি বলে দেবো এনকাউন্টারে মারা গেছে। আর যদি জানতেও পারে তাতে কি, 2 দিন এনকোয়ারি হবে, ব্যাস, তারপর আরেকটা কেস। তুমি চুপ থাকো, এর সঙ্গেও সেটাই করবো যেটা রঘুর সঙ্গে করেছিলাম। রাজ 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 না, রাজ 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 স্টপ ইট। রাজ রাজ একদম না, রাজ রাজ। কায়া তুমি চুপ করো, রাজ, চুপ থাকো কায়া। না না এক, না 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 রাজ, দুই, রাজ। না না না। রাজ, স্যার, কি হচ্ছে স্যার, এসব? স্যার স্যার আমাকে বাঁচান। স্যার 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 আমি কিছু করিনি স্যার, উনি আমাকে মেরে ফেলবেন। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো, বসো বসো। দেখো, সব কিছু সত্যি সত্যি বলে দাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আর যদি তুমি মিথ্যে কথা বলো, তাহলে এই দুজনের থেকে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। স্যার আমার নাম সিমন, আমি হোটেলে হাউসকিপিং এর কাজ করি। আমি তো জানিও না খুন কখন হলো আর কিভাবে হলো। আমি তো শুধু পয়সার লোভে। কি করেছো তুমি পয়সার লোভে? একটা লোক আমাকে 5,000 টাকা দিয়ে বলল যে এই নকল চুল লাগিয়ে এই হোটেল থেকে পালিয়ে যাও। আর আমি স্যার মিথ্যে বলছে, এ নিজে স্বীকার করেছে যে টনি, আর খুনটাও এই করেছে। স্যার আমি কারো খুন করিনি স্যার, সত্যি বলছি, আমাকে জোর করে এই কেসে ফাঁসানো হচ্ছে। আমি শুধু টাকার লোভ। পয়সার জন্য তুমি কাউকে মেরে ফেলেছো? না ম্যাডাম, আমি খুন করিনি। সত্যি সত্যি বল, নালে এবার সত্যি গুলি মেরে দেবো। রাজ, কায়া, তোমরা দুজন বাইরে এসো। স্যার, দেখো, এই অভিযোগ কিন্তু আমার ইউনিটের বিরুদ্ধে আমি শুনতে চাই না, যে আমরা কাউকে মারধর করে, ভয় দেখিয়ে, জোর করে সাক্ষী বানাবার চেষ্টা করছি। কাউকে মিথ্যে সাক্ষ্য দেবার জন্য বাধ্য করা, এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ নয়। ওকে, স্যার আমরা তো শুধু ওকে। স্যার সরি স্যার, এরপরে আর এরকম হবে না। টেক কেয়ার। দেখো, সবকিছু সত্যি সত্যি বলে দাও, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি তুমি সত্যিটা না বলো, তাহলে ফল কিন্তু ভালো হবে না। ওকে, হ্যাঁ স্যার। সামলে। যদি এ 1 ফোঁটা সত্যি কথা বলে থাকে, তার মানে টনি একে নিজের রূপ দিয়েছে। কিন্তু কে জানে টনি এতক্ষণে কোথায় পৌঁছে গেছে। চলো গিয়ে ওই স্টুডিও দেখা যাক। টনি কোথায়? স্যার ভেতরে আছে। ভেতরে? এখনো এখানে?
ডাকো ওকে। না, আমরা গিয়ে দেখা করছি। আরে স্যার 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 টনি, ইয়া, ক্রাইম ইউনিট। তুমি যাও। ক্রাইম ইউনিট, বলুন আপনাদের জন্য কি করতে পারি? কোনো ডিজাইন বানাই? আমরা এখানে ট্যাটু করাতে আসিনি। চলুন আমি আপনাদের জন্য একটা স্পেশাল ডিজাইন বানাই। বেশি বাজে কথা বলার চেষ্টা করো না। তুমি জানো আমরা কেন এখানে এসেছি। কাল তুমি একটা ট্যাটু ফেস্টিভ্যালে গেছিলে, যেখানে তুমি একজনকে খুন করেছো। খুন? আমি? তোমার ট্যাটুর সুই দিয়ে তুমি ওর বডিতে বিষ ঢেলে দিয়েছো। আমি আপনাকে বললাম না, আমি কাউকে খুন করিনি। আর আমি আমার কাস্টমারকে কেন মারতে যাব? কাস্টমার তো আমাদের জন্য সিরিয়াসলি ভগবানের সমান হয়। এই প্রশ্নের উত্তরই তো আমরা জানতে চাই। দেখো, বেশি চালাকি করার চেষ্টা করো না, আর বলো কেন মারলে ওই ছেলেটাকে। ও ও ও ও কামান স্যার, রিল্যাক্স। স্যার আপনি এত গরম হয়ে যাচ্ছেন কেন? আপনার জন্য ঠান্ডা মান্ডা কিছু আনাই? চুপ! পরিষ্কার উত্তর দাও না তো। নাহলে কি আপনি এভাবে আমার দোকানে এসে আমার উপরে তো যা খুশি অভিযোগ করতে পারেন না? হ্যাঁ, আমি আপনাকে বললাম না আমি কাউকে খুন করিনি। আর ওই ট্যাটু ফেস্টিভ্যালে আমি যাইনি। তুমি ট্যাটু ফেস্টিভ্যালে গেছিলে, প্রমাণ আছে আমাদের কাছে। তোমার নাম রেজিস্টার করা আছে। নাম আছে তো কি হয়েছে? ওটা তো যে কেউ করতে পারে। যে কেউ গিয়ে বলতে পারে আমি টনি। লোকজন দেখেছে তোমায় ওখানে। কিন্তু আমি বললাম না আপনাকে, আমি আমি ওখানে ছিলাম না। ও রিয়েলি? তাহলে তুমি বলো তুমি কোথায় ছিলে। ও অ্যাকচুয়ালি ইটস ভেরি পার্সোনাল। ওই দিন তুমি যেখানে ছিলে ওখানে তোমায় কেউ দেখেছিল? সরি, নো ম্যাম, কেউ আমাকে দেখেনি। আর তাছাড়া আমি আপনাকে কেন বলবো? আমার কথা কান খুলে শোন। যদি 1 মিনিটে না বলিস যে তুই কোথায় ছিলিস, তাহলে তোর দোকানের সমস্ত কাস্টমারদের সামনে থেকে আমি তোকে টানতে টানতে নিয়ে যাব। আর কথা বলানোর অনেক কায়দা জানি আমি, বুঝলি? আপনি বলছেন আমি খুন করেছি, ফাইন। আর আমি বলছি আমি করিনি। আপনি বললেন আমাকে কিছু লোক দেখেছে। যদি আপনার ওই লোকেরা এখানে চলে আসে আর আমাকে চিনে নেয়, তাহলে আমি আপনার হাত করা নিজেই পরে নেবো আর আপনার সঙ্গে চলে যাব। চল। এই কি সেই লোক যে তোমায় টাকা দিয়েছিল? না স্যার, এ সে নয়। কি? ঠিক করে দেখো ওকে। না ম্যাম, এ সে নয়। আরে এই তো সেই যা কথা তুমি বললে। হ্যাঁ বলেছিলাম, চুলটা ওরকমই, কিন্তু এই লোকটা একদমই আলাদা, মুখটা একদমই আলাদা। সেটা কি করে সম্ভব? ম্যাডাম আপনি যখন বলছেন তাহলে বলে দিচ্ছি এই সে। কিন্তু চুপ চুপ চুপ। কেউ জবরদস্তি করছে না তোমার সঙ্গে? এ ছিল কি না? না স্যার, এ ছিল না। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি। রবি, নেক্সট ওই রিসর্টের ম্যানেজারকে পাঠাও। হ্যালো স্যার। হ্যালো, দেখুন তো এই ছিল কি না ট্যাটু ফেস্টিভ্যালে। না স্যার, এ কোনো অন্য লোক। আর ইউ শিওর? ইয়েস স্যার। আপনি যেতে পারেন। 1 মিনিট দাঁড়ান। এই লোকটা আর সেই লোকটার মধ্যে কি পার্থক্য ছিল ভালো করে দেখে বলুন। স্যার যদি চুলটা বাদ দেন তবে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই দিন টনির সাথে আন্দাজ তুমি কতক্ষণ ছিলে ওখানে? 5-10 মিনিট কথা হয়েছিল স্যার। অ্যাকচুয়ালি আমাদের রিসোর্টে এই জাতীয় ফেস্টিভ্যাল প্রথমবার হলো, এই কারণে আমি পার্সোনালি সকলের সাথে গিয়ে কথা বলেছি। আর ওখানে যত আর্টিস্ট এসেছিল সকলের সাথে কথা হয়েছে। আর টনির মুখটা তো আমার পরিষ্কার মনে আছে, এ লোক ও লোক নয়। কিন্তু আসল টনি এই। আমাদের কাছে এর সমস্ত খবরাখবর আছে। ম্যাডাম, এই যদি টনি হয় তাহলে ওটা অন্য কেউ ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। থ্যাঙ্কস। স্যার, আর কাউকে কি ডাকার দরকার আছে? কারণ এখন এটা পুরো পরিষ্কার যে এই ওই লোকটা নয়। আরেকজনকে ডেকে দেখি। ওকে স্যার। রবি, নেক্সট। স্যার, এই একজন ট্যাটু আর্টিস্ট যে সেদিন ফেস্টিভ্যালে ছিল, হয়তো এই কিছু বলতে পারবে। একে ভালো করে দেখো আর বলো যে এসেই যে তোমার সঙ্গে ট্যাটু ফেস্টিভ্যালে ছিল। আমি তোকে খুব ভালো করেই চিনি স্যার, ও টনি তো। আর আমি ওর দোকানটাও খুব ভালো করেই চিনি। আর তোমরা সবাই একসঙ্গে ছিলে ফেস্টিভ্যালে? না স্যার, ও ফেস্টিভ্যালে ছিল না স্যার। আর আমি তো এটাই ভাবছিলাম যে ও ফেস্টিভ্যালে আসলো না কেন। আর এরকম ফেস্টিভ্যালে তো প্রায়ই আসে। ওকে, থ্যাঙ্কস। এর মানেটা হচ্ছে ওখানে টনি নয়, অন্য কেউ টনি সেজে গিয়েছিল। আর এটা খুব সোজা।
ওর চুলের স্টাইলটা একদম আলাদা, যে কেউ দূর থেকে দেখলে ধোকা খেয়ে যাবে। আর হয়তো এই জন্যই খুনি সিমারকে ওই একই ছদ্মবেশে পাঠিয়েছিল, এই জন্য সিকিউরিটিও ধোকা খেয়ে গিয়েছিল। এর মানেটা হলো এই যে খুনি এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আর খুনি যে কেউ হতে পারে। আর আমাদের কাছে শুধু একটা লাশ আছে, রাজু, যে আমাদেরকে খুনি অবধি নিয়ে যাবে। খুনি আর রাজুর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন রয়েছে। আমার রাজু এরকম ছেলে ছিল না ম্যাডাম, ও এরকম জায়গায় কেন যাবে? বাড়িতে না বলে ও কোথাও তো যাতায়াতও করে না। কিন্তু আন্টি, এরকমও তো হতে পারে যে হয়তো ও আপনাকে এই জন্যই বলতে চায়নি যে হয়তো ভয় পেয়েছিল আপনি হয়তো ওকে ট্যাটু ফেস্টিভ্যালে যেতে না বলে দেবেন। ট্যাটু ফ্যাটু করানোর কোনো শখ ছিল না। ওর কতজন বন্ধু ছিল, ওদের নামগুলো বলতে পারবে? হতে পারে যে বাড়িতে কাউকে না বললেও নিজের বন্ধুদেরকে বলেছে। দাদার কোনো বন্ধু ছিল না, ব্যাস শুধু নিজের কাজটাই দেখতো। বাড়ি থেকে দোকান আর দোকান থেকে বাড়ি। আচ্ছা, ওর কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল? আমি বলতে চাইছিলাম কোনো গার্লফ্রেন্ড। মেয়েরা? আরে আপনারা ভাবছেনটা কি আমার ছেলেকে? হ্যাঁ, আমার ছেলেকে দুশ্চরিত্র নাকি? হ্যাঁ, যে মেয়েদের সাথে। মা 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 তুমি চুপ করো মা, এরা শুধু জিজ্ঞাসাবাদ করতে এসেছে। না স্যার, আমার দাদার কোনো মেয়ে বান্ধবী ছিল না। আন্টি, আপনি শুধু একটা কথাই বলুন যে ওর কি কারোর সাথে শত্রুতা ছিল? না, সেরকম কারোর সাথে শত্রুতা ছিল না। কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না? না, কারোর সাথে কখনো ও তর্কও করতো না। থ্যাংক ইউ অ্যান্ড সরি। না কারোর সঙ্গে শত্রুতা, না কারোর সঙ্গে লড়াই ঝগড়া, না কোনো কিছুর শখ। তাহলে এরকম একটা ছেলে ট্যাটু ফেস্টিভ্যালে কি করতে গেল? ব্যাপারটা কি? আজকে চিনি গুলছেই না। স্যার, চা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পড়েছিল। আচ্ছা, হয়তো সেই জন্যই। তাহলে রাজুর বাড়ির লোকের সাথে, বন্ধুদের সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, ও কোনো বন্ধু ছিল না, না গার্লফ্রেন্ড। আর যারাই ওকে চিনতো তারাই বলছে যে ও ট্যাটু করাবার মতো ছেলে নয়। রাজু এমন ছেলে নয় যে ট্যাটু করাতে পারে, আর তার সত্ত্বেও ও ট্যাটু করাতে চলে গেল কেন? ওটাই তো বুঝতে পারছি না স্যার। ও হয়তো নিজে থেকে ওখানে যায়নি, অন্য কেউ হয়তো ওকে ওখানে পাঠিয়েছিল ট্যাটু করতে। কায়া, পরের হেয়ার কাট কবে করাচ্ছ তুমি? স্যার, সানডেতে, যদি এই কেসটা শেষ হয়ে যায় তো। পুরোপুরি ঠিক নেই, কিন্তু তবু 3 দিন আগে তোমার প্রোগ্রাম ঠিক করে ফেলেছো যে যদি সময় পাও তবে তুমি যাবে। আর অন্যদিকে রাজু, যে জীবনে কোনোদিনও ট্যাটু করায়নি, এমনকি হয়তো জানেও না যে একবার ট্যাটু করালে সেটা আর কোনোদিনও মোছা যায় না, সে 12 ঘন্টাও চিন্তার জন্য সময় নিল না আদৌ ট্যাটুটা করাবে কিনা। হঠাৎ এমন কি ঘটলো যে ও ট্যাটু করানোর সিদ্ধান্তটা নিল? স্যার, হতে পারে ওকে কেউ লোভ দেখিয়েছে, টাকার বা অন্য কোনো জিনিসের। এটাই হলো কাজের কথা। এইবার চিনিটা গুলতে শুরু করেছে। তাহলে লোভ দেখানোর জন্যে কোনো একজনের তো প্রয়োজন, সামনাসামনি অথবা ফোনেতে কথা হওয়া। নো স্যার, ল্যান্ডলাইন আর মোবাইলের দুটোরই কল লিস্ট চেক করে নিয়েছি, কোনো কিছু পাইনি, না কোনো নোট, না কোনো চিঠি। আর স্যার, খুনের কোনো মোটিভও পাওয়া যাচ্ছে না। তাহলে কারণটা খুঁজো না। সত্যিটা হলো এই যে রাজু খুন হয়েছে, আর ওকে খুন করার জন্যই ওখানে পাঠানো হয়। এবার বেশি মিষ্টি হয়ে গেল। কোনো সামঞ্জস্য থাকছে না আজ জল আর চিনির মধ্যে, তাই চাইতেও স্বাদ পাচ্ছি না। যাকে একটা কাজ করো, বাড়ি থেকে বেরোনোর সময় থেকে শুরু করে রিসর্টে যাওয়া পর্যন্ত রাজু কোথায় কোথায় গেছে, কার সাথে কথা বলেছে, কি কি করেছে, এক এক করে পুরোটা দ্বিতীয়বার চেক করো। মনে রেখো, এসবের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। আর খুনের দৃষ্টিভঙ্গিতে দেখো, না দেখা করে, না কোনো ফোন করে, না চিঠি দিয়ে রাজুকে ও ওখানে পাঠালো কিভাবে? এর মধ্যেই লুকিয়ে আছে সমস্ত সূত্র, এমনকি খুনের কারণটাও। না স্যার, রাজু স্যারকে নিতে তো কেউ আসেনি।
উনি নিজেই চলে গেছেন। কোনো চিঠি বা চিরকুট এসেছিল বা কেউ এসেছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি। সেদিন দোকানে কাস্টমারও কম ছিল। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, তেমন কিছু হতে তো জানতেই পারতাম। কথায় কথায় ও তোমাকে কিছু বলেনি যে ওকে কোথায় যেতে হবে, কেন যেতে হবে? না ম্যাডাম, সেরকম তো উনি দোকান ছেড়ে কখনোই যান না। আর সেদিন তো ওনার কোথাও যাওয়ার কথাও ছিল না। কিন্তু হঠাৎ 2-2:30 নাগাদ প্রোগ্রাম হয়। আর এটা তুমি কি করে জানলে? সেই সময় কোনো একটা কাজে আমি ভেতরে গিয়েছিলাম, আর যেই 2 মিনিট বাদে বাইরে এলাম, রাজু সাহেব বললেন যে কোনো একটা কাজে ওনাকে বাইরে যেতে হবে। আচ্ছা, কিছু বলেছিল যে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে? না, তেমন কিছুই বলেননি। মানে 2টো থেকে 2:30-এর মধ্যে এমন কিছু হয়েছিল যাতে রাজু ঠিক করে নিল ট্যাটু ফেস্টিভ্যালে যাবে। আচ্ছা, এমন কি হতে পারে তুমি যখন ভিতরে গিয়েছিলে কেউ এসেছিল বা কোনো ফোন এসেছিল আর তুমি শুনতে পাওনি? না স্যার, আমি তো কোনো আওয়াজ পাইনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হতে পারে যে এই নাম্বারটায় ফোন এসেছিল আর ও ভিতরে ছিল বলে শুনতে পায়নি। এটাতে শুনুন, এই নাম্বারে ফোন আসে নাকি? না স্যার, এটা পিসিও, এখান থেকে ফোন করে, এখানে ফোন আসে না। কখনো কখনো 1-2 মাসে আসে হয়তো। এর নাম্বারটা কি আছে? 73021997। রাজ, একটা কাজ করি, ফোন কোম্পানি থেকে এই নাম্বারে যা যা ফোন এসেছিল তার একটা লিস্ট নেই, যেটা 2টো থেকে 2:30-এর মধ্যে ওই দিন এসেছিল। থ্যাংক ইউ। খুনিকে কিন্তু খুব হুঁশিয়ার মনে হচ্ছে। রাজুর মোবাইলে ফোন করলো না, রাজুর বাড়িতেও ফোন করলো না, অথচ এসটিডি বুথের ফোনে ফোন করলো। এরকম কেই বা হতে পারে। কিন্তু তুমি ভালো বুদ্ধি লাগিয়েছো। ইউ নো হোয়াট, তোমার বুদ্ধিটা মাঝে মাঝে খুব ভালো কাজ করে এন্ড আই রিয়েলি লাইক ইট। কখনো কখনো নয়, সব সময়। শুধু তুমি দেখতে পাও না। ব্যাপারটা কি জানো, সুন্দরী মেয়েরা বোকা ছেলে বেশি পছন্দ করে, তাই জন্য। হোয়াট? এক্সকিউজ মি। হ্যাঁ দেখুন, বিনীত এখানেই থাকে? হ্যাঁ, আমি ওর বোন। আপনারা? আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। বিনীত কোথায়? ওকে কিছু জিজ্ঞাসা করার ছিল। ও তো এখন হসপিটালে আছে, আর ওর অবস্থা খুব খারাপ। হসপিটালে? কি হয়েছে ওর? জানি না, হঠাৎ করে 2 দিন আগে সন্ধেবেলা মাথা ঘুরে পড়ে যায়। আর আমার বৌদিও তখন সাথেই ছিল। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা বলছেন ওর অবস্থা একদমই ভালো নয়। 2 দিন আগে ওই তো রাজুকে ফোন করেছিল। দেখুন, ও কোনো রাজু বলে ছেলেকে চেনে? রাজু মানে যার ওই মুদিখানা দোকান আছে? আগে হ্যাঁ। ওকে তো দাদা খুব ভালো করেই চেনে। 2 দিন আগে শহরে একটা ট্যাটু ফেস্টিভ্যাল হয়েছিল। বিনীত কি ওখানে গেছিল? না, দাদা ওখানে যায়নি। হঠাৎ করে নিজের প্ল্যান চেঞ্জ করে ফেলে, আর তারপর বৌদিকে নিয়ে সঙ্গীত সমারোহে গেছিল। সঙ্গীত সমারোহ? বিনীতের মিউজিকেরও শখ রয়েছে? দাদার নয়, বৌদির শখ। দাদা তো কোনো একটা লাকি ড্র নিয়ে খুব আনন্দে ছিল। বলছিল যে আজও লটারি পেয়ে যাবে একটা, আর অনেক টাকাও নাকি ও জিততে চলেছে। কোন হসপিটালে আছে বিনীত? সিটি হসপিটালে। আমি ওখানেই যাচ্ছি। 48 ঘন্টা আগে আনা হয়েছে। তখন ওর অবস্থা খুব খারাপ ছিল। সেই সময় ওর বমি হচ্ছিল আর ওর মাথাও ঘুরছিল। যখন আমরা ওর টেস্ট করি তো কি জানতে পারলেন ডক্টর? ওর শরীরে বিষ ছড়িয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যেখানে উনি গেছেন সেখানে কোনো পোকা দংশন করেছে ওকে, কিন্তু এটা পোকার বিষ ছিল না। তাহলে যখন আমরা টেস্ট করেছিলাম সেই টেস্টেতে অ্যাক্টিভ পালমোনেরা পয়জন পাওয়া গেল। কি পয়জন? অ্যাক্টিভ পালমোনেরা। মাই গড, এটা তো সেই পয়জনই যেটা রাজুর শরীরে পাওয়া গেছে। যখন আমরা ওনার শরীর পরীক্ষা করলাম তখন ওনার ঘাড়ে একটা ছোট ফুটো ছিল, যেন কোনো পিন বা ছুঁচ ছুঁড়ে মারা হয়েছে। আর সেই পিনটা এমন একটা জিনিসে রেখে মারা হয়েছিল যেটা ওটাকে অনেক দূর অব্দি ছুঁড়তে পারে। যেমন আগেকার দিনে আদিবাসীরা কোনো বাঁশের পাইপে বিষাক্ত তীর রেখে মারত। থ্যাংক ইউ। ইটস অল রাইট। উই আর সরি ম্যাম, কিন্তু আপনাকে বিনীতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আমরা এটাই জানতে চাই যে ওই দিন আর্ট ফেস্টিভ্যালে আর কি হয়েছিল। ওই দিন কিছু কলাকুশলী পারফর্ম করছিল আর আমরা শুধু দেখছিলাম। কি পারফর্ম করছিল ওরা?
প্রথমে তবলা বাদক, তারপর সেতার, আর তারপর বাঁশিওয়ালা। প্রোগ্রাম শেষ হলো আর আমরা বেরিয়ে আসছিলাম। তারপর হঠাৎ জানি না কি হলো, ওর শরীরটা খারাপ হওয়া শুরু করলো। দেখুন ম্যাম, উই আর রিয়েলি ভেরি সরি ফর ইয়োর লস। আচ্ছা, দুদিন আগে এখানে একটা কালচারাল ফেস্টিভ্যাল হয়েছিল। হ্যাঁ স্যার, ওটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক ফেস্টিভ্যালের দিন ছিল, অনেক আর্টিস্ট এসেছিল। ওই ফেস্টিভ্যালে ভিডিও হবে আপনাদের কাছে? হ্যাঁ, ভিডিওস তো পাওয়া যাবে না ম্যাম, কিন্তু ফটোগ্রাফস পাওয়া যাবে যেটা পার্টিসিপেন্টসরা তোলে। আমরা সেই সব ছবিগুলো দেখতে চাই প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, ফটোগ্রাফগুলো নিয়ে আসতে যাও। এই যে রাজ, এই দেখো, এই বাঁশি বাজাচ্ছে, আর বাঁশিও দেখতে একদম পাইপের মতোই হয়, আর বাঁশিও তো ফু দিয়েই বাজাতে হয়। তাহলে যদি বাঁশির মধ্যে কোনো পিন বা সূঁচ ভরা থাকে আর জোরে যদি ফু দেওয়া হয়, তাহলে ওটাও তীরের মতো বাইরে বেরোবে। এই বাঁশি কে বাজাচ্ছিল? এর নাম অবিনাশ। ফেস্টিভ্যালের আগে এর সাথে কোনোদিনও পরিচয় হয়নি, কিন্তু অনেক কিছু শুনেছিলাম এর সম্বন্ধে। খুব ভালো বাঁশি বাজায় এ, তাই আমরা ডেকেছিলাম একে। কিন্তু কিন্তু কি? যত প্রশংসা শুনেছিলাম এর, ততটা ভালো বাঁশি এ বাজাতে পারে না। এর অ্যাড্রেস হবে আপনার কাছে? হ্যাঁ আছে। বাঁশিটা সত্যি খুব ভালো বাজায়। ভালো ব্যাপার, যখন আমরা এর ব্যান্ড বাজাবো তখন বাঁশি বাজিয়ে তাল দিতে পারবে। অবিনাশ, সুরে আসলে কি বলুন তো, বেসুরো আওয়াজ সঙ্গীতের পরিবেশকে নষ্ট করে দেয়। বাচ্চারা, তাহলে জেলের গার্ডদের পিছনে খুব কষ্ট হবে তোমার, কারণ ওখানে সবকিছু বেসুরো হয়। জেল? কোন জেলের কথা বলছেন? সেটা তো তুমি জানতেই পেরে যাবে। হ্যাঁ, ও হো 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 হো, আপনি তো কোনো শিল্পীর মনে সুষমা। তাই দেখুন না, আপনার বেসুরো আওয়াজও কত সুরেলা লাগছে। তোমার হাতেও হাত করা বেশ ভালোই লাগবে। দুদিন আগে সঙ্গীত সমারোহতে তুমি গেছিলে না এই বাঁশি বাজাতে? কোন সঙ্গীত সম্মেলন? আমি তো 2 সপ্তাহ ধরে না বাঁশি বাজিয়েছি আর না কোনো সঙ্গীত সম্মেলনে গিয়েছি। লিস্টে তোমার নাম ছিল। 4টে থেকে 4:30টার মধ্যে তুমি পারফর্মও করেছো। ফেস্টিভ্যালে ফটোগ্রাফও আমরা দেখেছি। এমনটা হতে পারে যে আপনি হয়তো সব জায়গায় আমাকেই দেখতে পাচ্ছেন। দুদিন আগে 4টে থেকে 4:30টার মধ্যে তুমি কোথায় ছিলে? সরি, ওটা আমি আপনাদের বলতে পারবো না। কারোর কি সাথে ছিলে তুমি? সেটা কে? ইস, যদি আপনার সাথে থাকতাম। কিন্তু আমার দুর্ভাগ্যটা দেখুন। রাজ, 1 মিনিট কায়া, বাঁশিতে ফু দিতে দিতে হাওয়া তোর মাথায় উঠে গেছে। যা প্রশ্ন করছি তার ঠিকঠাক উত্তর দে, নাহলে এক মারে তোর সব দিক থেকে হাওয়া বার করে দেবো। দেখুন ইন্সপেক্টর, না আমি কোনো সম্মেলনে গেছি, না আমি কোনো বাঁশি বাজিয়েছি। কিন্তু তুমি এটাও বলছো না যে তুমি কার সাথে ছিলে। সময় এলে পরে সেটাও জানিয়ে দেব। আপনারা একটা কাজ করছেন না কেন? যদি আপনাদের মনে হয় যে আমি ওই সম্মেলনে গিয়েছিলাম, তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই আমাকে দেখে থাকবে। আপনারা ওখানে গিয়ে সাক্ষী জোগাড় করুন। যদি আপনারা একটা সাক্ষীও পান যে আমাকে দেখেছে, তাহলে আপনি আমাকে গ্রেপ্তার করবেন। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি শুধুমাত্র আপনার হাতে গ্রেপ্তার হতে চাই। যদি আপনি আমাকে গ্রেপ্তার করেন, তাহলে আমাকে যাবজ্জীবনের সাজা দিলেও কোনো দুঃখ নেই। একে তো আমি কথা দিচ্ছি মিস্টার অবিনাশ, গ্রেপ্তার তো আমি তোমাকেই করব, আর ফাঁসিতে তোমাকে আমি চড়াবো। নাম কি এর? অবিনাশ স্যার, বাঁশি বাজায়। খুব খুশি মনে হচ্ছে এখানে এসে। নিজেই আসতে চাইছিল এখানে, বলছিল সাক্ষী ডেকে নাও,
আর জিজ্ঞেস করে দেখো যে আমি ওখানে ছিলাম কিনা। স্যার ইনি মিউজিক ফেস্টিভ্যালের ম্যানেজার। ভালো করে দেখুন আর দেখে বলুন যে এই কি সেই লোক যে মিউজিক ফেস্টিভ্যালে বাঁশি বাজাচ্ছিল। অনেকটা দেখতে ওই বাঁশি বাদকের মতো লাগছে, কিন্তু কিন্তু কি? শিওর করে বলতে পারবো না ম্যাডাম। ভালো করে দেখুন আর ঠিক করে বলুন। না, ইনি সে লোক নন। থ্যাংক ইউ। কি হচ্ছে এসব? এমন মনে হচ্ছে যে একই ছবি আমরা দুবার দেখছি। টনির সাথেও এসবই হয়েছিল, তাই না? এই আমাদের ডিপার্টমেন্ট নির্দোষ লোকেদেরকে বিরক্ত করার নতুন নিয়ম চালু করলো নাকি? দেখো, আমি তোমাদের দুজনকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। জোর জবরদস্তি কাউকে দোষী প্রমাণিত করাটাকে কিন্তু আমি মেনে নেব না বলে দিচ্ছি। আমি সরি স্যার, কিন্তু কারোর সঙ্গে জোর জবরদস্তি করা হচ্ছে না। এর নাম মিউজিক ফেস্টিভ্যালের লিস্টে ছিল, সেজন্যই এখানে এনেছি। আর বিনীত মানে যার খুন হয়েছে তার ওয়াইফও এখানে রয়েছে। আপনি একবার ওকে ডেকে নিন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই ব্যাপারটার কি প্রমাণ আছে যে বিনীতের খুন অবিনাশী করেছে? স্যার বিনীতের বডিতে বিষ পাওয়া গেছে, আর ফরেনসিক রিপোর্ট বলছে যে বিষ ওর শরীরে কোনো ধারালো জিনিস বা তীরের মাধ্যমে গেছে। ও ওখানে সেদিন ফ্লুট বাজাচ্ছিল, তো কোনো তীর বা পিনের শুট হওয়া বাঁশি থেকে অনেক সুবিধাজনক। তাই আমরা ভাবলাম যে হয়তো এটাই সে। আর এটুকুর উপর ভিত্তি করে তুমি ওকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এলে, একটা সাধারণ আর মামুলি প্রমাণের উপর ভিত্তি করে? কি ভেবেছো তোমরা? স্যার প্লিজ একবার আপনি বিনীতের ওয়াইফকে ডাকতে দিন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। স্যার প্লিজ স্যার। দেখুন, ভয় পাবেন না, ওই লোকটাকে চেনার চেষ্টা করুন, কারণ এই সেই লোকটাই হতে পারে যে বিনীতের ওপর ওই তীরটা চালিয়েছিল। দেখুন, ভালো করে দেখুন। এটা কি সেই লোকটাই যে ওই দিন বাঁশি বাজাচ্ছিল মিউজিক ফেস্টিভ্যালে? না, এ সে নয় যে ওই দিন বাঁশি বাজাচ্ছিল। ও অন্য কেউ ছিল। টনি একজন ট্যাটু আর্টিস্ট যে বলতে রাজি নয় খুনের সময় ও কোথায় ছিল, কিন্তু নিজের পরিচয়টা দিতে ও শুধুমাত্র রাজিই ছিল না, খুব খুশিও ছিল। ইয়েস স্যার, ও খুব খুশি ছিল, ওর খুব মজা হচ্ছিল। আমার তো ওকে দেখে পাগলই মনে হচ্ছিল। ও স্যার। কি ব্যাপার অফিসার, কোনো টেনশনে রয়েছে নাকি কেসটাতে ইন্টারেস্ট পাচ্ছ না? না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয় জন অবিনাশ, ও বলতে রাজি নয় যে খুনের সময় ও কোথায় ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শী দিয়ে প্রমাণ করানোর কথা ও নিজেই বলে। ইয়েস স্যার, ও বেশ খুশিই ছিল। দুজনে আইডেন্টিফিকেশন রুমে এমন ছিল যেন কোনো খেলা খেলছে। সাক্ষীরা কি বলেছে? স্যার টনির জন্য বললো যে স্যার টনির জন্য এটা বলে যে ওর চুল ওই ট্যাটু আর্টিস্টের সঙ্গে মেলে, বাকি আর কিছু না। আর অবিনাশ? ও অবিনাশের মতোই দেখতে, ওরকমই চুল, ওরকমই ব্যান্ড, কিন্তু অবিনাশ ছিল না। এমনিতে মনে হয় এই দুজন লোক বাস্তব জীবনে সাধারণ লোকের থেকে আলাদা দেখতে, যার ফলে এদের নকল করাটা খুব সহজ, আর সেই সুযোগটাই এরা নিয়েছে। স্যার কিন্তু খুনের সঙ্গে এদের দুজনকে কোনো সূত্র বা কোনো জিনিস যোগ করছে না। আমি দের আর নো সাসপেক্ট। সাসপেক্টস আছে অফিসার, দুজন সন্দেহভাজনের ক্ষেত্রেই। আমি আর তোমরা দুজন, মানে হলো আমরা দুজনেই জীবন আর মৃত্যুর মাঝের একটা অংশ। একটু ভুল হলেই কিন্তু দোষী পার পেয়ে যাবে আর নির্দোষ কেউ শাস্তিটা পাবে। এই কথাটা কোনোদিন ভুলবে না রাজহংস। স্যার। আর খুনের ব্যাপারে বলতে গেলে বলবো, সত্যিই যেন আমার সন্দেহটা মিথ্যে হয়, কেননা যেটা আমি ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে এটার পিছনে খুবই ঘৃণ্য আর ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে। স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সব বুঝতে পারবে। প্রথমে যে অন্যায় করে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে ধরো, তারপরে টনি আর অবিনাশ দুজনের বাড়িটি তল্লাশি নাও। ওয়ারেন্টের জন্য কোনো রকম অপেক্ষার দরকার নেই, তল্লাশিটা ওদের দুজনের অনুপস্থিতিতে করতে হবে। তোমাদের দুজনের যে প্রমাণটাই চাই সেটা ওখানে পেয়ে যাবে। রাইট স্যার।
থ্যাংক ইউ। আর একটা কথা, জীবনে যদি কখনো কেউ কোনো কিছু বলে, নিজেকে কখনো সন্দেহ করবে না। আত্মসন্দেহ এমন একটা বিষ যেটা নিজের যোগ্যতাকে নষ্ট করে দেয়। স্যার। থ্যাংক ইউ। কায়া, থ্যাংক ইউ স্যার। আরে অবিনাশ কি কখনো বাড়ি থেকে বেরোয় নাকি? বেরোবে, একবার না একবার তো নিশ্চয়ই বেরোবে। শুনেছি সবুরে নাকি মেওয়া ফলে। সেটা তো আমিও শুনেছি, কবে থেকে অপেক্ষা করছি, কিছু পেলামই না। রাজ, এখানে নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যাবে। চলো দেখি, আমি উপরে দেখছি। কিচ্ছু পাইনি। উপরেও কিছু নেই। কায় ওটা বাথরুম। জানি তো, যদি কোনো তথ্য পেয়ে যাই। রাজ, রাজ এই দেখো। কি হলো? সিনথেটিক গ্লু? এটা তো ফিল্মে নকল দাড়ি গোপ লাগাতে কাজে লাগে। রাইট। নকল চুল মানে এই ধাঁধার বাকি সূত্রগুলো পাওয়া বাকি আছে। হয়তো টনি স্টুডিওতে সেগুলো পাওয়া যাবে। হয়তো আমরা ওখান থেকে কিছু পেয়ে যেতে পারি। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর তোর যে এই চুলগুলো না, আমি পড়লে দারুণ লাগে। আচ্ছা, তাহলে এটাই ছিল এদের প্ল্যান। সেই জন্য কোনো সাক্ষী এদেরকে চিনতে পারেনি। চলো গিয়ে এদের হুঁশ ফেরানো যায়। আরে তুই বা কি এমন ভালো ট্যাটু বানিয়েছিস? চল, তোমাদের খেলা শেষ। বংশীবাদক চুপ করে বসে থাক, না হলে তোর খুলি উড়িয়ে দেবো। তোমাদের দুজনের খেলা এখানেই শেষ। আমরা দুজন ছোটবেলাকার বন্ধু ছিলাম। আমাদের গ্যাংয়ে আরো অনেক ছেলে ছিল। আমরা সবাই আমাদের মা বাবার প্রচুর পয়সা উড়িয়েছি। কলেজের পর সব ছেলেরাই যে যার নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর আমরা যা ছিলাম তাই। একদিন আমরা ভাবলাম একটা উপায় আছে আমার কাছে। আমরা এমন লোকেদের খুঁজবো যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, তারপর আমরা ওদের মার্ডার করব, তাও সবার সামনে। কিন্তু তুই টনি হবি আর আমি অবিনাশ হব। এরকম করে কি দেখছিস শালা? আরে আমি সত্যি বলছি, এটা হতেই পারে। আমাদের কেউ ধরবেও না, কেননা আমরা তো তারা নই।
যাদেরকে ওরা দেখছে। কি বলিস? হ্যাঁ, বিনীত নামের একটা লোককে আমি জানতাম, যে বারবার স্টুডিওতে আসতো, যে ডিজাইনগুলো দেখতো কিন্তু করাতো না। খুব বিরক্ত করেছে আমি। কিন্তু তাও বিনীত নিজে ওখানে যায়নি, নিজের জায়গায় রাজুকে পাঠিয়ে দিয়েছে। এটা কি করে হলো? ট্যাটু ফেস্টিভ্যালের দিন আমার মনে হলো কি যদি ওখানে বিনীত যায় তাহলে ও বুঝতে পেরে যাবে যে ওখানে আমি নেই, আমার ছদ্মবেশে অন্য কেউ আছে। তাই আমাকে ফোন করে বললাম যে ওই ফেস্টিভ্যাল নতুন আর্টিস্টদের জন্য, ও ওখানে যেন না যায়। কে জানে ওখানে কেমন আর্টিস্ট থাকবে। আমি ওখানে যাচ্ছি না। আর আমি ওকে এও বললাম যে সেই দিনই গ্রিন গার্ডেনে আর্ট অফ মিউজিক ফেস্টিভ্যাল আছে, যেটাতে একটা লাকি ড্র হবে। যে জিতবে তাকে 30,000 টাকা দেওয়া হবে। আর ওখানকার লোকেদের আমি জানি যদি ও যায় তাহলে ও লাকি ড্রটা পেতে পারে। আর বিনীত এতটাই বোকা ছিল যে তোমার কথা শুনে নেয়। এটাও জিজ্ঞেস করলো না যে তুমি জানলে কি করে। আমি ওকে বলেছিলাম যে যদি ও 30,000 টাকা জিতে যায় তাহলে ওকে এখানে এসে একটা ট্যাটু করাতে হবে। এতে আমারও কিছু লাভ হয়ে যাবে আর ওরও হবে। কিন্তু রাজুকে ট্যাটু ফেস্টিভ্যালে কেন পাঠালো? আমি ওকে বলেছিলাম যে ওখানে নতুন আর্টিস্টদেরও কারোর দরকার হবে। ও যদি এমন কাউকে জানে যার ট্যাটু করানোর দরকার তাহলে যেন ও পাঠিয়ে দেয়। আর ও রাজুকে পাঠিয়ে দিয়েছিল। রাজু আমাকেও চিনতো না, অবিনাশকেও না। তাই আমাদের জন্য কাজটা আরো সহজ হয়ে গেছে। আর বিনীত মিউজিক ফেস্টিভ্যালে চলে যায় কারণ ও অবিনাশকে চিনতো না, আর তোমাকে অবিনাশের রূপে চিনতে পারেনি। পারফেক্ট প্ল্যান ছিল আমাদের, কোনো চান্সই ছিল না যাতে আমরা ধরা পড়তে পারি। প্রত্যেকটা খুনি এটাই ভাবে, কিন্তু তোমরা দুজন অন্য খুনিদের থেকেও খারাপ। দুটো সাধারণ লোকের বিনা কারণে প্রাণ নিয়ে নিলে তোমরা। সব শাস্তি তোমাদের জন্য অনেক কম। আর হ্যাঁ, বলেছিলাম না তোমাকে আমি যে হাত করা আমি তোমাকেই পরাবো, আর ফাঁসি তো আমি তোমাকে চড়াবো। চল। হ্যালো স্যার, দুজন খুনি ধরা পড়েছে।